وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر إلى آخر الآية. Yalla, you can go out and play with our students, no problem. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে রমজানের প্রথম দিন। আলহামদুলিল্লাহ, আমরা সেই সৌভাগ্যশীল যারা জান্নাতের স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বিশেষ রহমত, স্পেশালি কিছু দিন, সময় এবং সকল শ্রেষ্ঠত্বের অধিকারী হিসাবে উম্মাতে মুহাম্মাদি রূপে আমাদেরকে গ্রহণ করেছেন ও রমজান মাসে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই রমজান মাসে এত বেশি চঞ্চল হয়ে উঠতেন, যিনি এত বেশি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, যে হাদিসে এসেছে হাত্তা তাওয়াররামাত কদামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু পা ফুলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দাল মিযজার, তিনি কোমর বেঁধে নেমে পড়তেন। ওয়াহিয়াল লাইলা, রাত্রি জাগরণ করতেন। আর ও আইকাযা আহলাহু, আর তার পরিবারকে জাগাতেন এই রমজান মাসে। ফায়ুদারিসুহুল কুরআনা, আর স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। সেই মহামানবের উপরে আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার কথা, তপ্ত ব্যথা লুকিয়ে থাকবে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে কোনায় বা মহাবিশ্বের কোথাও শব্দধ্বনি হয়ে আমরা এখানে পৃথিবীর কোন ধর্মে কোন ধরনের রোজা, পৃথিবীর সকল মনুষ্য জাতির রোজা বা সিয়াম সাধনা কেমন তা বলতে আসিনি, অথবা সিয়াম ও রমজান মাসের গুরুত্ব কেমন, সিয়ামের গুরুত্ব কতটুকুন ইন দ্য আই অফ সায়েন্স বা ইন দ্য আই অফ আওয়ার সোসাইটি, এইরকম দৃষ্টিকোণ থেকে আমরা বলতে আসিনি। শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসে যেটুকুন এসেছে, আসুন আমরা তার উপরে ভিত্তি করে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে জানার চেষ্টা করি আমরা কিভাবে এই পবিত্র মাহে রমজানকে বরণ করে নিতে পারি, গ্রহণ করে নিতে পারি এবং কি কি প্রস্তুতি নিতে পারি, আর কেনই এই রমজান মাসের এত গুরুত্ব, এত মাহাত্ম্য, এত মহিমা আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ভাষায় এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা শুরু করি।
ফাদাইলু রমাদান, রমাজানের ফজিলত, এই শিরোনামে পৃথিবীর অধিকাংশ হাদিসগুলোতেই কিতাব লেখা আছে। বিশেষ করে তিরমিজিতে আছে, মুসলিমে আছে, বুখারিতে আসছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বালে আছে, ইত্যাদি ইত্যাদি গ্রন্থগুলোতে। তো কেন এত মহিমা, কেন এত সম্মান? মহান আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ বলেন, শাহরু, এই যে মাস রমাদান, এই রমাজান মাস, আল্লাযী, যেই মাসে উনজিলা, নাজিল করা হয়েছে, ফিহি, তাতে, এই রমাজান মাসে নাজিল করা হয়েছে আল কুরআনু, কুরআন, কুরআনুল কারীম, যা ফি লাউহি মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত করা আছে। তা নাজ্জালাল ফুরকান, আল্লাহ তাআলা নাজিল করেছেন একবারে আসমানে, আর আসমানে যে নাজিল করেছেন সেই নাজিলের কথা এখানে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা এই রমাজান মাসে নাজিল করেছেন কোরআন, আর এই কোরআন কি? হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, দিশারি, গাইড, কনস্টিটিউশন অফ ইসলাম ফ্রম আল্লাহ। ও বাইয়িনাত, আর সুস্পষ্ট নিদর্শনাবলী, সুস্পষ্ট বিধানাবলী, কি করবে আর কি করবে না, মানবের জীবনের সকল স্তরের সকল বিষয়াবলী অঙ্কিত করা আছে। বাইয়িনাত, দলিল সহ উপস্থাপন করা আছে। আর এই বাইয়িনাত, এই দলিল, এই কথা, এই কালামুল্লাহ, এই কিতাবুল্লাহ, এটা মূলত একটি পার্থক্যকারী মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই বাইয়িনাত হেদায়েতের আলোক দিশারি, আর এটা হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। রমাজান মাসে আমি নাজিল করেছি, এই রমাজানেই তোমরা কারা সত্য পথে আছো, কারা জান্নাতি হবে, কারা জাহান্নামী হয়েছ, কাদের কপাল পূর্বে নয়, কাদের হতভাগ্য, কারা কারা তাদের আত্মাকে কুলসিত করে জাহান্নামে যাবে, আর কারা জান্নাতে যাবে, এটা নির্ণয় করতে পারবে রমাজান মাসে কোরআনের মাধ্যমে। যেহেতু আমি কোরআন নাজিল করেছি এই রমাজান মাসে, অতএব তাই, সুতরাং, ফামান শাহিদা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি শাহিদা, দেখা পেল, সাক্ষাৎ পেল, এই রমাজানকে পেল, যে ব্যক্তি এই রমাজানকে পেল, তবে রমাজান পাবার 3 মাস আগে থেকে আল্লাহুম্মা রজবা ও শাবান ও বাল্লিগনা রমাদান, এই দোয়াটা খুতবার মঞ্চে উঠে খুতবাতুল আহকাম থেকে পড়া, অথবা সকল উস্তাদজিরা বা খতিবেরা পড়ে থাকেন, তা মূলত মোটেও ঠিক নয়, নিতান্ত জয়ীফ হাদিস। তবে এই রমাজানকে লালিত, রমাজানকে আশা আকাঙ্ক্ষায় রূপায়িত করা এবং এই রমাজানকে পাবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা একজন মুমিনের একান্ত কর্তব্যই শুধু নয়, এমনকি এই রমাজানের আগের থেকে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনিং স্বরূপ, প্রস্তুতি স্বরূপ অসংখ্য সিয়াম সাধনা করেছেন, আর এই রমাজান মাসের প্রস্তুতি গ্রহণ করেছেন। তাই মহান আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে কেউ এই
সিয়ামের মাস এই রমাজান মাস পেল, ফালিয়াসুমুহু, সে যেন সেই রমাজান মাসে বিরত থাকে, সিয়াম সাধনা করে। যদিও বা রোজা আর সিয়াম, উপবাস আর সিয়াম এক নয়, তথাপি বোঝার সুবিধার্থে আমরা বলছি সে যেন সিয়াম থাকে, সে যেন রোজা থাকে, সে যেন ইসলামের সকল গহিত কাজ থেকে বিরত থাকে। মহান আল্লাহ তাআলা আরও অনেক কথা বলেছেন এই আয়াতে, কিন্তু আল্লাহ তাআলা কেন এই রমাজান মাসের সিয়ামটাকে ফরজ করে দিলেন? প্রায় 3টি ফাতিমুস সিয়ামা ইলাল লাইল এই আয়াত থেকে, এবং কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াত থেকে, আরও 2-1টি আয়াত থেকে, এবং অসংখ্য হাদিস থেকে রমাজানের প্রত্যেকটি সিয়ামই, প্রতিদিনের সিয়ামই যে ফরজ, এটা হচ্ছে অকাট্য দলিল দ্বারা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা কেন এই রমাজানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন এবং কিভাবে দিয়েছেন? মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমানু, তোমরা যারা ঈমান এনেছো। পৃথিবীর সকলেরই সিয়াম আছে, রোজা আছে, উপবাস আছে, না খেয়ে থাকে। কেউ আবার না খেয়ে রেখে রেখে তাদেরকে জীবন্ত পুড়ে মারে, কাবাব বানিয়ে খায়। কেউ বা আবার শুধুমাত্র এক একটি জিনিসকে কেন্দ্র করে উপবাস থাকে, পানি খায়, সবই খায়। সম্মানিত দিনী ভাই, সিয়াম এমন একটি ফরজ ইবাদত যা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূলদের উপরে ফরজ করে দেওয়া ছিল। তাই তো আমরা সিয়ামের অধ্যায়গুলোতে দাউদ আলাইহিস সালামের সিয়ামগুলো আমরা দেখি। তিনি রাত্রি জাগরণ করতেন, দিনের বেলায় তিনি সিয়াম সাধনা করতেন, আবার তিনি দিনের বেলায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। উত্তম সিয়াম কার, কবে থেকে সিয়াম হলো, কখন সিয়াম হলো, কোন সিয়াম কোন নবীর যুগে কেমন সিয়াম ছিল, ইহুদিরা কিভাবে সিয়ামকে বিকৃতি করলো বা বিকৃতি করলো, কিভাবে 30টা সিয়াম হলো, কিভাবে আগে রমাজান মাসে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত সিয়াম ছিল, মাসলা মাসাইল আপাতত আমাদের জানার দরকার নেই। শুধুমাত্র এতটুকুন জানি কি গুরুত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, ওহে ঈমানদারগণ। তার মানে বোঝা যাচ্ছে যারা মুমিন নয়, মুত্তাকি নয়, যারা মুসলিম নয়, তাদের সিয়াম কোনো কাজে আসবে না। অনেক সময় অনেক দাদা ভাইয়েরা আমাদের দেখা দেখি সিয়াম সাধনা করে, তাদের সিয়াম কোনো কাজে আসবে না। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা বললেন, ওহে ঈমানদারগণ, শুধু তোমাদের উপরে, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, তোমাদের উপরে এই সিয়াম ফরজ করে দেওয়া হলো। কুতিবা আলাইকুমুস সিয়ামু, সিয়ামকে লিখিত আকারে সাংবিধানিক রূপে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল। পৃথিবীর প্রত্যেক জাতি, পৃথিবীর প্রত্যেক নবী রাসূলের উপরেই এই সিয়াম ফরজ ছিল, এবং আজও পর্যন্ত আমরা দেখি পৃথিবীর সকল জাতি আদিবাসী, পৃথিবীর সকল আদিবাসী এবং পৃথিবীর সকল জাতি কোনো না কোনোভাবে সিয়াম থাকার চেষ্টা করে। সিয়াম বা রোজাতে এত বেশি ফজিলত ও গুরুত্ব, বিশেষ করে অটপসি, নিজের শরীর নিজেই খেয়ে ফেলে, এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বলছেন, শুধু কি
তোমার উপরে সাংবিধানিক রূপে লিখিত আকারে ফরজ করে দেওয়া হয়েছে না নবী না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা বিগত হয়ে গিয়েছে যে সকল নবী রাসূল, তাদের উপরেও এটা লিখিত আকারে সাংবিধানিক রূপে ফরজ করে দেওয়া হয়েছিল। এই রমজান মাস, এই সিয়াম, এই সকল সিয়াম কিয়াম সকল ইবাদতের এত ফজিলত কেন, এত বেশি আল্লাহ তাআলা শত শত গুণ কেন বাড়িয়ে দিয়েছেন? একটি ইবাদত করলে এত গুণ সওয়াব কেন দিবেন? শুধুমাত্র লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি আল্লাহ ভীতি হতে পারো। মুসলিম মুমিনের সর্বোচ্চ স্তর হচ্ছে মুত্তাকি। একজন মানুষ উঠতে বসতে খেতে 24 ঘন্টায় তিনি আল্লাহ তাআলার ভয় করবেন, এর নাম হচ্ছে মুত্তাকি। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, সেই শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় যিনি আল্লাহ তাআলার কে সব সময় ভয় করেন, যিনি আল্লাহ তাআলাকে ভয় করেন বেশি। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত, ইনদাল্লাহি আল্লাহ তাআলার নিকটে, আতকাকুম তোমাদের মধ্যে যিনি বেশি আল্লাহকে ভয় করেন। যার তাকওয়া যত বেশি আল্লাহ তাআলার কাছে তত বেশি মর্যাদাবান তিনি, তিনি বেশি সম্মানিত ইহ জগতে এবং পরকালে আল্লাহ তাআলার নিকটে। আর পৃথিবীতে মুত্তাকি হবার জন্য যত পথ আছে তার মধ্যে অন্যতম আল্লাহ তাআলার ঘোষণায় ঘোষিত সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে সিয়াম সাধনা করা, এই রমজান মাসের গুরুত্ব দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলার মাধ্যমে বলেছেন, জিবরাইল এসে বলে দিয়েছেন, হে নবী মুহাম্মদ আপনি বলুন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان, যখন রমজান মাস চলে আসবে, যখন রমজান মাস চলছে তখন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফি কুল্লি ইয়াউমিন, আর প্রত্যেক দিনই আল্লাহ তাআলা ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেন, আসমানের দরজাগুলো খুলে দেন, উপরের জান্নাতের দরজাগুলো খুলে দেন। তানজিলুস সাকিনা ওয়া তানজিলুল বারাকা, আল্লাহ তাআলার রহমত আসমান থেকে জান্নাত থেকে নেমে আসে। সম্মানিত দিনী ভাই, সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু কি তাই, ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, এক হাদিসে এসেছে ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে জিনজিরাবদ্ধ করে রাখা হয়, জিনজিরাবদ্ধ করে রাখা হয়, বেড়ি পরানো হয়, শিকল পরানো হয়। অন্য বুখারীর শব্দে এসেছে যে ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর তাকে খাঁচাবন্দি বা আবদ্ধ করে রাখা হয়। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এই যে রমাদানুন মুবারাকুন, এই রমজান মাস পবিত্র বরকতময়, এই রমজান মাস পবিত্র বরকতময়। ফিহি তুফতাহু আবওয়াবুল জান্নাহ, দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর হচ্ছে শয়তানদেরকে আবদ্ধ করে রাখা হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। তিরমিজির হাদিসের অংশ বিশেষ, সে এই অংশটি সহি। ওয়ালিল্লাহি, আর আল্লাহ তাআলা খুশি হয়ে এই রমজান সিয়াম সাধনাকারীদেরকে দেখে আল্লাহ খুশি হয়ে উতকাউ মিনান নার, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বিনা হিসাবে অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, আর আল্লাহ তাআলা প্রত্যেক রমজানের রাতেই এমনটি করে থাকেন, জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে দেন। সম্মানিত সুধী, শুধু কি তাই, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নিজে স্বয়ং নেমে আসেন। আরও নেমে আসেন অফি রিওয়ায়াতিন, তিরমিজির আর এক হাদিসে এসেছে এবং ইবনে হিব্বান সহ অসংখ্য সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, ফেরেশতারাও নেমে আসেন এই রমজান উপলক্ষে। ওয়ায়ুনাদি মুনাদিন ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে, রমজানের প্রত্যেক রাতে ফেরেশতারা নেমে এসে তারা আহ্বান করতে থাকে, ঘোষণা দিতে থাকে, তারা আসমানে ঘোষণা দিতে থাকে এই পৃথিবীবাসীর জন্য, ইয়া বাগিয়াল খাইর, ওহে কল্যাণ অন্বেষণকারী, আকবিল হালুম্মা, দৌড়ে এসো, ছুটে এসো, হালুম্মা, দৌড়ে এসো, আকবিল, গ্রহণ করো আল্লাহর এই শান শওকতের নিয়ামত। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে এত কিছু দিয়েছেন, এই রমজানকে কেন্দ্র করে রমজানের সম্মান ও মহত্বে সেটা তোমরা গ্রহণ করো, ছুটে আসো। ইয়া বাগিয়া শাররি, ওহে খারাপ আত্মা, ওহে পেতাত্মা, ওহে এই পৃথিবীর জাহান্নামী, এই পৃথিবীতে পাপাচারী, তোমরা আকসির, বিরত থাকো, তোমরা বিরত থাকো, এমনভাবে চিৎকার করতে বলেন। ওয়াসাহাউল আলবানী ওয়া ইবনু খুজাইমা ওয়া ইবনু হিব্বান, তারা এই হাদিসটিকে সহি বলেছেন। সম্মানিত দিনী ভাই, শুধু কি তাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাস এলে তিনি পাগল পারা হয়ে যেতেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে আব্বাসের ওই আর এক হাদিস আছে শাবান মাসের, মা আয়েশা হতে অসংখ্য হাদিস আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র যায়েদ ইবনে হারিসার ছেলে উসামা ইবনে যায়েদ, তার অসংখ্য হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সিয়ামের প্র্যাকটিস করতেন যেন এই রমজানের সিয়ামগুলো সহজেই থাকা যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মারহাবান বিশিতা, ওহে তোমরা ঠান্ডাকে স্বাগত জানাও, কারণ ঠান্ডার মধ্যে সিয়াম সাধনা করতে খুবই আরাম এবং দিন হয় ছোট, যেমন আলহামদুলিল্লাহ এই বছরে আমরা পেয়েছি। তাই ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সকল মানুষের শ্রেষ্ঠ গুণের, যত গুণ আছে সকল গুণের শ্রেষ্ঠত্বের অধিকারী তিনি ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা বলেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন, তিনি পৃথিবীর সকল ভালো গুণে গুণান্বিত, তিনি এই রকম চরিত্রবান। নট অনলি ফুলের মতো পবিত্র, নট অনলি নেতার মতো সালাম দাতা, নট অনলি ভোটের আগে ভালো হওয়া,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পৃথিবীর সকল মানুষের চাইতেও সবচাইতে বেশি ভালো ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, একজন সাহাবী বললেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দু পা ফুলে গেছে, আপনার দু পা ফুলে গেছে। প্রায় 3 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মা তাকদ্দামা যামবুহু গুফিরাল্লাহু লাহু, গুফিরাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন আগে পিছনে সকল কিছু, আপনি কেন এত ইবাদত করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আতকা আকওয়া, আমি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমার চাইতে বেশি তোমরা কেউ ভয় করতে পারবে না। কিন্তু আমি কি আল্লাহ তাআলার আলাম আকুন আবদান শাকুরা, আমি কি হব না আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা? আমি কি তাই হব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রামাজান মাস এলে বলতেন, ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর এত বেশি ভালো, এত বেশি চঞ্চল, এত শ্রেষ্ঠ গুণে গুণান্বিত হয়ে যেতেন, আরো বেশি থেকে বেশি ইবাদত করতেন, পাগল পারা হয়ে যেতেন। ওয়াসাদ্দাল মিজার, কোমর বেঁধে নামতেন। ওয়াজাদ্দা, আর প্রচণ্ড চেষ্টা করতেন। ওয়াহিয়াল লাইলা, আর রাত্রি জাগরণ করতেন। ওয়াইকযা আহলাহু, আর পরিবারকে জাগিয়ে দিতেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন। হিনা ইয়ালকাহু ফি রমাদান জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তখন তিনি আরো বেশি চঞ্চল হয়ে যেতেন। ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রাতেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসতেন। দেখা করে কি গল্প গুজব করত? চায়ের দোকান বন্ধ হয়ে গিয়েছে, লাল পতাকা টাঙ্গিয়ে হোটেলগুলোতে ধুমছে খানাপিনা চলছে। এই কি আমাদের রামাজানের সওগাত, এই কি আমাদের রামাজানের চাহিদা? সম্মানিত দিনী ভাই, প্রতিবাদ করুন, অন্তত মানুষকে লজ্জা দিন, দাওয়াতের মাধ্যমে তাকে যে ইসলামিক পন্থায় সুন্দর ভাষায় দাওয়াত দিন, সে লজ্জিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? এই রামাজান মাস আসলে আরো বেশি লেখাপড়া করতেন। ফায়ুদারিসুহু, আর কোরআনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিক্ষা দিতেন রমজানের রাত্রিতে। আপনি কয়দিন রাত্রিতে কোরআন শিক্ষা করেছেন? কোরআনের অর্থ উপলব্ধি করা তো দূরের কথা, আমার বিশ্বাস আপনি তো কোরআন তেলাওয়াতই করেন না। আলহামদুলিল্লাহ, আমি অসংখ্য রাত্রি এই রমজানের অনেক ছোটবেলা থেকে সারা রাত্রি জাগার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রমজান মাসে রমজান কেন্দ্রিক লেখাপড়া করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং প্রস্তুতি নেওয়া। তাই আসুন এই রমজানকে জিকির আজকার, কোরআনের তেলাওয়াত, কোরআনের অর্থ, কোরআন এবং হাদিস বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুম মিন বিল খাইর মির রিহিল মুরসাল, দ্রুত গতি বায়ুর নাই ঝঞ্ঝাবাহু, ঘূর্ণিঝড়ের নাই উড়ন্ত, যেন সব কিছু উড়ে নিয়ে যায় এমন চঞ্চল হয়ে পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রমজান মাসে এমন চঞ্চল হয়ে পড়তেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদাকাতি আফদল ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতি আফদলু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম দান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-সাদাকাতু ফি রমাদান, রমজান মাসের সিয়াম সাধনার পাশাপাশি রমজানের দানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম দান। শুধু কি তাই, উমরাতুন ফি রমাদান কা হাজ্জাতিন, আর রমজান মাসে কেউ যদি উমরা করে তাহলে সে হজের সওয়াব পেয়ে যাবে। রমজানের উমরা একটি বছরের হজের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো বলেছেন, শোনো, ইন্না হাযা শাহরা ফাকাদ হাদারাকুম, যখন তোমাদের কাছে এই রমজান মাস এসে যায়, ওয়া ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি সানাতিন, আর এই মাসে একটি রাত্রি আছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র, যে ব্যক্তি এই রমজানের দিনগুলো, সোয়াবগুলো, ফজিলতগুলো, মাহাত্ম্যগুলো, গুরুত্বগুলো অর্জন করতে পারল না, কুল্লাহু, সে যেন পৃথিবীর সকল কল্যাণ থেকে তাকে বঞ্চিত করা হলো। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন ফাকাদ হুরিমা খায়রাহা কুল্লাহু, পৃথিবীর সকল নিয়ামত থেকে সে বঞ্চিত হলো। কারা হতভাগা আপনারা জানতে চান, চিনতে চান? যারা রমজান মাস পাবার পরে বেশি করে ইবাদত করতে পারল না, রমজান মাস পাবার পরে জান্নাত ক্রয় করে নিতে পারল না, তারা হচ্ছে হতভাগা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, যে হতভাগা, তার মতো হতভাগা তো আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ তার কল্যাণ চান না। তাহলে মনে রাখবেন, আপনি যে জাহান্নামী তার অনেকগুলো লক্ষণ দেখতে পাবেন এই রমজান মাসে। যদি আপনি ভালো হতে না পারেন, আপনার মন যদি একেবারে শয়তানের সাথে জড়িত থাকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনি নিজেই তখন শয়তান হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ইনদা সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠলেন, ফায়াকুলু আমিন আমিন আমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আমিন বললেন। সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন আমিন বললেন? তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, জিবরাইল আলাইহিস সালাম যেই কথা শিক্ষা দিয়েছিলেন সেই কথা বলেই শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাগিমান ফুরাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত, ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তির উপরে লানত বর্ষিত হোক, ওই ব্যক্তি অবশ্যই অপমানিত হবে, ওই ব্যক্তি অবশ্যই এই পৃথিবীতে লাঞ্ছিত হবে। কে সেই? দাখলা আলাইহি রমাদান, যে ব্যক্তির উপরে রমজান মাসের সুশীতল ছায়া রহমত নেমে এলো, পেয়ে গেল রমজান, কিন্তু সম্মান সালাখ, আবার রমজান চলেও গেল, ক্বাবলা আন ইয়াগফির লাহু, সে তাকে নিজেকে ক্ষমা করে নিতে পারল না আল্লাহ তাআলার কাছ থেকে। যে ব্যক্তি এই রমজান মাস আবার আসার পরে নিজেকে ক্ষমা করে নিষ্পাপ করে নিতে পারল না, এই রমজানকে কেন্দ্র করে সিয়াম ও সৎ আমলের বিনিময়ে জান্নাত ক্রয় করতে পারল না, সেই ব্যক্তি বড়ই অভিশপ্ত, সেই ব্যক্তি অপমানিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমভাবে অসংখ্য কথা এই রমজান বিষয়ে বলেছেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাজানে কেঁদেছেন। রামাজানের প্রস্তুতি নেন আপনারা। এই রামাজানকে আনন্দ চিত্তে গ্রহণ করুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন এবং এই রামাজানকে কেন্দ্র করে যে কোনো আমল, সেটা সৎ আমল আপনি বেশির থেকে বেশি করতে চান, কিন্তু কাজ বড়ই পরিতাপের বিষয়। রামাজান হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস, সর্বশ্রেষ্ঠ সময়, জান্নাতে যাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম, কিন্তু কি রামাজানকে কেন্দ্র করে শত শত না হলেও অসংখ্য বিদআত চালু আছে। শুধু রামাজান মাসেই না, রামাজান মাস আগা আসার 3 মাস আগে থেকে বেদাত শুরু হয়। আর মসজিদে মসজিদে প্রতিভা বিকাশের এক মহড়া চলে, যেন গোটা পৃথিবীর মসজিদে নয়, আমাদের বাংলাদেশের মসজিদে রাত 1টা থেকে ডাকাডাকি শুরু করা হয়। অসংখ্য বেদাত ও রামাজানের বিষয়ভিত্তিক এমনি আলোচনা পেতে আমাদের পেজে ও আমাদের টাইম লাইনে এবং প্রতিদিনই কোরআন হাদিস তাফসির ও আরবি শিক্ষার জন্য, কোরআনকে বোঝার জন্য, হাদিসকে বোঝার জন্য আমরা ম্যারাথন ক্লাস দিয়েছি। সেগুলো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। হে দয়াময় আল্লাহ, আপনি আমাদের সিয়াম, আমাদের এই সিয়ামগুলো কবুল করুন। আমাদেরকে এই রামাজান মাসে জান্নাত ক্রয় করার তৌফিক দান করুন। হে দয়াময় আল্লাহ, আমাদেরকে এই জান্নাতের বিনিময়, এই জান্নাত থেকে আগত রহমতের বিনিময়ে এই রামাজান কেন্দ্রিক আমল করার দরুন আল্লাহ তাআলা আপনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং আপনার সন্তুষ্টি অর্জন করত আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দিন। আর আমাদের যারা আপনজন আত্মীয় স্বজন মারা গিয়েছেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানাল মুস্তাযআফিন ফি ফিলিস্তিন ওয়া ইরাক ওয়া ইরান ওয়া আফগানিস্তান